আলোচনা পেশ করছেন হাফেজ উবাইদুল্লাহ বিন হাবিব মুহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. যদিও প্রচুর শীত, তারপরেও সালামের জবাবটা আর একটু জোরে দিলে আমার মনে হয় আল্লাহর রহমত এবং বরকত আরও বেশি আমাদের উপরে ইনশাল্লাহ বর্ষিত হবে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال الله تبارك وتعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل بڑي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشتي وانطور খুলে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী
রবের দুনিয়া সবই যেন শুধুই ঠিকাদারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত হাজিরিন, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি প্রিয় ভাইরা, বাবা বয়সের সমতুল্য মুরব্বিন ইকরাম এবং মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন উস্তাদ আয়ুব হোসেন এবং মঞ্চে উপস্থিত আছেন হাজির আলী উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আসিফ সাহেব এবং আমার প্রাণপ্রিয় ছোট চাচা সায়েমপাড়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা তবিব আর রহমান। আজকে আল ইসলামিয়া ফাউন্ডেশন কর্তৃক হাজির আলী উত্তরপাড়া মহল্লাবাসীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই সুন্দর একটি মজলিসের আয়োজন, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা যাতে মানুষের কাছে পৌঁছায়, সেখান থেকে যাতে জীবন পরিবর্তনের ক্ষেত্রে আমরা সকলেই যাতে ভূমিকা রাখতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে। আমার আগে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে লোকব এখানে দিয়েছে, আসলে এত বড় লোকবধারীর যোগ্যতা অবশ্য নেই। তারপরেও আল্লাহ তাআলা যতটুকু আপনাদের দোয়ায় যতটুকু শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, একজন তালেবে ইলম হিসেবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আগে অত্যন্ত মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছেন শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম ভাই। এছাড়াও আলোচনা পেশ করেছেন মুফতি শামীম মাহমুদ সাহেব। এছাড়াও প্রধান অতিথি হিসেবে মাওলানা অধ্যাপক আব্দুল আলিম সাহেব, তিনিও আপনাদের সামনে কথা রেখেছেন। এবং আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল হামিদ সাহেব, এবং অত্যন্ত সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত আমাদেরকে শুনিয়েছেন প্রিয় ভাই মোহাম্মদ গালিব হোসাইন। এবং আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী মোহাম্মদ নূর ইসলাম, এবং সার্বিক পরিচালনায় যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর একটি পরিবেশে বসতে পেরেছি, হাফেজ মোহাম্মদ আসিফ শেখ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আমরা ইতিপূর্বে শুনেছি, কোরআনের একটি আয়াত নিয়ে যদি আমরা গবেষণা করি, একটি হাদিস নিয়ে যদি একটু চিন্তা করি, একটি মানুষের জীবনের জন্য, একটি সমাজের পরিবর্তনের জন্য পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার একটি আয়াতের একটি শব্দের অংশ বিশেষও যদি কেউ গবেষণা করে, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার যে তার আগ্রহ, সেটাতে কোনো পরিমাণ কমতি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের সেই ঐকান্তিক চেষ্টার অভাব এবং আমাদের অলসতা গাফিলাতির কারণে আমরা হেরে যাচ্ছি, বারবার আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। যতটুকু আগাচ্ছি তার থেকে বেশি পিছিয়ে যাচ্ছি, শুধু আমাদের গাফিলাতি এবং অলসতার কারণে। কথা বলেন ঠিক কি না? শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব এই শীতের রাতে আপনারা অত্যন্ত কষ্ট করে এসেছেন, বসেছেন, এবং শুধু কোরআনের ভালোবাসায়, কেউ আমাকে বা অন্য যারা আলোচক আছে কেউ এটা দেখতে আসে নাই, শুধু এসেছে যে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনে, হাদিস থেকে কিছু কথা শুনে
যদি আমার আপনার জীবনের কিছুটা পরিবর্তন আসে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খুলুসিয়াতটা আমাদের ভিতরে রাখেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এজন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যত মানুষ এই আলোচনা শুনছেন, যত মানুষ বাজার ঘাটে আছে, সবার কিন্তু তৌফিকে হয় নাই। হয়তোবা কেউ বাড়িতে ঘুমিয়ে পড়েছে, কেউ বা হয়তো বিভিন্ন আড্ডায় জমে আছে, কিন্তু এই ময়দানে এসে বসার তৌফিক তার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে এই সুন্দর একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, এবং যিনি মানবতার মহান শিক্ষক, সকল পৃথিবীর সকল অন্ধকার থেকে আলোকিত করার জন্য তার যে সংবিধান, আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন বিধান তিনি প্রচার প্রসার করেছেন, আজও পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই বিধানের কাছে, আল্লাহর মনোনীত সেই বিধান এবং রাসূলের সুন্নাহ মোতাবেক যেই জাতি এখনো পর্যন্ত যারা সেই পথে ফিরে আসে নাই, তাদের মধ্যে শান্তি এখনো পর্যন্ত বিরাজ করে নাই। সেই মানবতার মহান শিক্ষকের প্রতি দুরূদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু শীতের রাত, সময়ও বেশ হয়ে গিয়েছে, আপনারা যারা বসে আছেন, আশা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়, যত সময় কথা বলবো তত সময় আমরা ইনশাআল্লাহ আমাদেরকে যাতে শয়তান ধোকায় না ফেলে, আমাদেরকে যাতে মজলিস থেকে উঠিয়ে না নিয়ে যায়, সেজন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করব, প্রথমে শিরোনামটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তাহলে আমাদের আলোচনায় যেতে এবং শুনতে এবং বুঝতে সবকিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমরা কথা বলবো আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে, আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি। অর্থাৎ আমরা আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে ঈমানের যতগুলি বৈশিষ্ট্য আছে, ঈমানের যতগুলি দিক আছে, তার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যতগুলি ধাপ দিয়েছেন, তার মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনো মানুষের, আপনি আমি যদি একবার একটু চিন্তা করে দেখি, কোনো মানুষের মধ্যে যদি পরকালীন জীবনের ভয় যদি একবার ঢুকে যায়, পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় যদি তার মধ্যে একবার ঢুকে যায়, এই মানুষটার দ্বারা দুনিয়ার জীবনে ছোট বড় অন্যায় করা কখনোই সম্ভব হয় না। এই মানুষটা কখনো অন্য মানুষের উপর জুলুম করতে পারে না, এই মানুষটা কখনো অন্য মানুষের সম্পদ হরণ করতে পারে না, এই মানুষটা কখনো অন্যের জমি আত্মসাৎ করতে পারে না, এই মানুষটা কখনো ইসলামের বিপক্ষে থাকতে পারে না, যদি তার মধ্যে আখিরাতের ভয় যদি জাগ্রত থাকে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা স্বৈরাচারী হয়ে উঠেছে, জুলুমকারী হয়ে উঠেছে, সেটা একজন মানুষ হতে পারে, সেটা একজন পুরুষ হতে পারে, একজন নারী হতে পারে, একজন পরিবারের প্রধান হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে, সমাজের প্রতাপশালী মানুষ হতে পারে, কিন্তু সে জুলুমবাজ, দুর্নীতিবাজ, অন্যায়কারী হওয়ার পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে সেটাই যে তার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন প্রয়োজন মাফিক হয় নাই, এজন্যই সে এভাবে করে অপরাধী হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকীদের বৈশিষ্ট্য যেখানে বলেছেন, সেখানে রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সকলে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি সেটার উপরেও তারা যেমন বিশ্বাস স্থাপন করেছে, আবার আমি যা নাজিল করেছি ইতিপূর্বে সেটার উপরেও বিশ্বাস স্থাপন করেছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস স্থাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদেরকে ঈমানদারদের জন্য বললেন, এই বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে কে আমাদেরকে ধোঁকায় ফেললো, এটা আমরা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রতি, আখিরাতের জিন্দেগির প্রতি বিশ্বাস স্থাপনের কথা বললেন, কিন্তু আমরা মুখে স্বীকার করলেও অন্তর দিয়ে আসলেই পরকালীন জিন্দেগির বিশ্বাস অনেক ঘাটতি থেকে গিয়েছে আমাদের। কারণ দেখবেন, যখন কোনো মানুষ মারা যাওয়ার পরে আমরা সকলেই জানাজা দাফন কাফনের জন্য যাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ জানাজা বা লাশ দাফন কাফনের যে ব্যবস্থা করলেন, এটা করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যারা আমরা জীবিত আছি তারা যাতে ওখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি যে জীবনটা আছে, যে আমাকেও সেখানে যেতে হবে, ওই প্রস্তুতি যাতে ওই মানুষটা ওই জানাজা থেকে শিক্ষা নিতে পারে, এজন্যই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 10 বছর আগের আর এখনকার যে সিচুয়েশন, আপনি আমি যদি লক্ষ্য করি যে মানুষ জানাজাতে যেও আজকে হাসাহাসি করে। কথা বলেন ঠিক কিনা? গিয়েছে জানাজাতে, কিন্তু তার প্রয়োজনের কথা সে আরেকজনের সাথে মিটাচ্ছে। ওই ধরনের চিন্তা চেতনা থিঙ্কিং কোনো কিছুই তার মধ্যে কাজ করতেছে না। নামাজ শেষ, সে মোটামুটি কবরস্থানে গেলে গেল, না গেলে না গেল, আবার হাসতে হাসতে বা এতটুকুই যে মানুষটা ভালো ছিল গিয়েছিল বলতে বলতে সে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই যদি হয় আমাদের ইমানের অবস্থা, তাহলে বুঝতে হবে যে আমাদের যে দুনিয়ার যে একটা প্রতারণার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাধ্যমে বলেছেন, সেই প্রতারণার মধ্যে আমরা ঢুকে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন আমাদেরকে কেন গুরুত্বপূর্ণ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারেরা, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি আল্লাহ তাআলা যে ওয়াদা তোমাদের জন্য করেছি সেটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে বিভিন্ন প্রতারণায় তোমাদেরকে কিসে প্রতারণায় ফেললো এই দুনিয়ার মধ্যে, কোন ধোঁকায় তোমরা পড়ে গেলে, কোন প্রতারণার মধ্যে তোমরা ঢুকে গেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর সম্পর্কে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো তোমাদেরকে বলেছেন, এই সম্পর্কে তোমাদেরকে কে ধোঁকায় ফেললো? আল্লাহ তাআলা তো সব কিছু তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী, আমি বরকতময় আল্লাহ তাআলা তোমাদের জন্য নাযালাল ফুরকান, এই ফুরকানকে, এই কোরআনকে নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে আমার বান্দারা এখান থেকে সতর্ক হতে পারে। কিন্তু সতর্ক না হয়ে আমাদেরকে কে ধোঁকায় ফেললো? রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। রব্বুল আলামিন বলছেন,
তোমাদেরকে ধোকায় ফেলেছে হচ্ছে শয়তান। ইন্নাশ শাইতান, কারণ এই শয়তান হচ্ছে লাকুম আদুউন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? সবাই বলেন, প্রকাশ্য না গোপন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকাশ্য শত্রু হচ্ছে তোমাদের জন্য শয়তান। এখন এই আয়াত বোঝাতে গিয়ে যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার যদি কোনো অসুস্থতা হয়, অসুস্থতা হওয়ার পরে আপনি ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক্তারের কাছে বললেন যে আমার এই সমস্যা, ডাক্তার বললো এই চেক আপগুলো করাতে হবে। আপনি চেক আপ করিয়ে নিয়ে আসলেন, চেক আপ করিয়ে নিয়ে আসার পরে বললেন যে ডাক্তারকে দেখালেন, দেখানোর পরে বললো আপনার তো এই সমস্যা, এই সমস্যার জন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলো আপনার বাদ দিতে হবে, আর এই কাজগুলা করতে হবে। এই অর্ডার আপনাকে দিয়ে দেওয়া হলো ডাক্তারখানা থেকে। এমন দেয় কিনা বলেন? এমনভাবে যখন আপনি নিয়ে আসলেন, আপনার জন্য কিছু ঔষধ তিনি প্রেসক্রাইব করে দিলেন। দেওয়ার পরে আপনি যখন বাড়ি আসলেন, আপনি আপনার সমস্যার কথা জানেন, আপনার সমস্ত রিপোর্টগুলোর সম্পর্কে আপনি জানেন। এবার আপনি বলেন তো দেখি, ওই ঔষধ যা ডাক্তার দিয়েছে, আপনি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য, ওই রোগ যাতে আপনার ভিতরে ফিরে না আসে, আপনি কোনো ওষুধ বাদ দিবেন কি না? কোনো ওষুধের ডোজ আমরা কি বাদ দিব? বাদ দিব না। কারণ আপনার মাথায়, আপনার ব্রেনে এই চিন্তাটাই থাকবে যে আমি যদি ঔষধ বাদ দিই তাহলে তো আমার সুস্থতা আসবে না। কারণ আপনার রোগ সম্পর্কে আপনি জেনে গিয়েছেন অলরেডি, আপনি খুব সতর্ক। আপনি বাড়িতে বলে দিলেন, এখন তো অনেক রকম সিস্টেম পাওয়া যায় যে আপনি একটা আলাদা পাত্রে রাখলেন, আপনার সন্তান থাকলে সন্তান জানিয়ে দিল যে সকালে এই ওষুধটা খাবেন, আপনার স্ত্রী থাকলে স্ত্রী বলে দিল এই ওষুধটা খাবেন, এইভাবে এইভাবে আপনাকে চতুর্দিক থেকে সতর্ক করবে। কারণ আপনি বাড়িতে এসে বলেছেন যে আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যার কারণে ডাক্তার এই ওষুধ দিয়েছে, আমার ঔষধ যাতে মিস না যায় এটা তোমরা সবাই খেয়াল রাখবে। বলি কি না বলেন? কারণ আপনি সব দিক থেকে আপনি সতর্ক, যাতে আপনার কোনোভাবে অসুস্থতা ফিরে না আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু সম্পর্কে জানার পরেও আমরা কতটুকু সতর্ক এবার বলেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কোনো অগোচরে নয়, গোপনে নয়, ফেস টু ফেস তোমাদেরকে আমি বলে দিচ্ছি সে তোমাদের প্রকাশ্য শত্রু। এতটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, কারণ জানেন যে আমি আমার বান্দাকে বললাম, বান্দা হয়তো ভুলে যেতে পারে, বান্দা হয়তো গুরুত্ব না দিতে পারে, আমার এই কথাকে সে হয়তো অবজ্ঞা করতে পারে, গাফিলাতি করতে পারে। এজন্য রব্বুল আলামিন বললেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে গ্রহণ করে নাও। ফাত্তাখিযু, আল্লাহ তাআলা অর্ডার করলেন, এবার আমরের সিগা ব্যবহার করে আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন ফাত্তাখিযু, তোমরা গ্রহণ করো, আদুওয়া, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আপনি আপনার সন্তানকে কোনো একটা কাজের অর্ডার করলেন, আপনি সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, আপনি কয়েকবার বলবেন কিনা যে খবরদার এই কাজটা না করে যেন তুই আসবি না, এরকম আমরা জোর দিয়ে বলি কিনা বলেন? আল্লাহ তাআলা বলে দিলেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তুমি শত্রু হিসেবেই গ্রহণ করে নাও। কারণ শয়তানের উদ্দেশ্য হচ্ছে, রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রব্বুল আলামিন বললেন শয়তানের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কিছু দলকে নিয়ে, কিছু মানুষকে নিয়ে যাতে সে জাহান্নামের অধিবাসী বানিয়ে ফেলতে পারে। তার উদ্দেশ্য একটাই, যে কিছু মানুষকে জড়ো করে তার দলে ভিড়িয়ে সে যাতে জাহান্নামের অধিবাসী, আসহাবিস সাঈরের অধিবাসী বানিয়ে ফেলতে পারে। এটাই শয়তানের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য বললেন যে প্রতারিত হয়েও না, শয়তানের কথা শুনে তোমরা প্রতারিত হয়ে যেও না। কিন্তু আমরা শয়তানের কথায় প্রতারিত হয়ে জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, রব্বুল আলামিন বলছেন وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খুশি হয়ে গিয়েছো, ওয়াফারিহু, তোমরা কি আনন্দ উৎফুল্ল হয়ে গিয়েছো, বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য ভোগ বিলাস, এই বিলাসিতা জীবন যাপন পেয়ে কি তোমরা খুশি হয়ে গেলে?
আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন। কাদেরকে বলেন? আমাদেরকে বলছেন যে তোমরা কি খুশি হয়ে গেলে এই দুনিয়ার সামান্য ভোগবিলাস, এই নিয়ামত, আমার সামান্য নিয়ামত পেয়েই তোমরা খুশি হয়ে গেলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আখিরাতের সেই প্রফুল্লময় জীবন থেকে এটা একেবারেই নগণ্য, একেবারেই সামান্য, অর্থাৎ এটা নিয়ে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ দুনিয়া নিয়ে যদি আমি আপনি বেশি খুশি হয়ে যাই, তাহলে শয়তান আরো বেশি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কারণ আমার আপনার চিন্তা ভাবনা যদি আখেরাত কেন্দ্রিক হয়, আমাদের দুনিয়া নিয়েও কোনো টেনশন থাকবে না, আখেরাত নিয়েও কোনো চিন্তা থাকবে না। শয়তান শুধু আমাদেরকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে রাখতে চায়। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতাপ মানুষ বিভিন্নভাবে মানুষ জাহির করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান এতে খুশি হয়। আমাদেরকে এজন্য ডিসিশন নিতে হবে যে আমি শয়তানকে খুশি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু খেয়াল করে শুনুন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে আয়াতটি বলেছেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষের অবস্থা এমন হয়েছে যে তারা দুনিয়ার সম্পর্কে সব কিছু বোঝে, সব কিছু জানে, ভালো মন্দ সব কিছু তারা বুঝতেছে। অর্থাৎ দুনিয়ার জীবনে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে অর্থ সম্পদ বাড়াতে হবে, আমার বিল্ডিং আছে একতলা, কিভাবে দোতলা বানাতে হবে, টাইলস নেই কিভাবে টাইলস দিতে হবে, আমার সন্তানের কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে, আমি কিভাবে বড়লোক হব, কিভাবে ভালো বিভিন্নভাবে সম্পদ অর্জন করব, কিভাবে ফসল ফলালে আমার ফসলটা ভালো হবে, কতদিন পরে পানি দিলে আমার গাছটা আরো সুন্দর হবে, সব কিছু আমরা বুঝি। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনকে সামগ্রিকভাবে সুন্দর করার জন্য যত জ্ঞান সব কিছু মানুষের মধ্যে আছে, সব চেষ্টা তারা করে, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার সব কিছু বুঝলেও তারা আখিরাত সম্পর্কে গাফেল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু আখিরাত সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনা নেই। দুনিয়াতে কিভাবে ভালো ফসল হবে, কিভাবে আমার ব্যবসা উন্নত করা যাবে, সব কিছু দুনিয়ার জীবনে লাভ লসের হিসাব সব ভালো বোঝে, কিন্তু আখিরাত সম্পর্কে সব সময় সে গাফেল থাকে। এই অবস্থা যখন চলতে থাকবে আমাদের মধ্যে, এই সিচুয়েশন যখন আমাদের মধ্যে চলতে থাকবে, শুধু দুনিয়া দুনিয়া করে যখন আমরা আমাদের জীবনকে সাজাবো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যে বলেছেন শুধু যারা নামাজ পড়ে না তাদের জন্য বলে নাই, যারা নামাজ পড়ে তাদেরকে উদ্দেশ্য করে সর্বসাকুল্যে এই কথাগুলো বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিচুয়েশন যখন চলবে, মানুষ যখন দুনিয়া নিয়ে বিভোর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান তারাকতু ফীমা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা মাহফিলের ময়দানে আসতে পারেন নাই, আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদেরকে বলছি সবাই একটু এদিকে মনোযোগ দিন। এই অবস্থা চলতে থাকবে, আমরা যখন দুনিয়া নিয়ে বিভোর হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে এই মানুষটির কাছে মৃত্যু চলে আসবে। কি চলে আসবে বলুন? এই মানুষটির কাছে আল্লাহ তাআলা বলছেন হাত্তা, যখন ইযা জা চলে আসবে তার কাছে আহাদাহুমুল মাউত, একদিন মৃত্যু যখন তার কাছে হাজির হবে, এই ব্যক্তি তখন কি বলবে শুনুন। আল্লাহ কোরআনের মাধ্যমে বলছেন ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে রব্বুল আলামিন আমাকে আবার একটু সুযোগ দিন,
আমাকে একটু আবার ফিরে যাওয়ার সুযোগ দিন। আল্লাহর কাছে শেষ কামনা করবে যে আমি দুনিয়াতে তো ভালো কাজ করতে পারি নাই, মৃত্যু যখন এসে উপস্থিত হবে, মরণের পরের কথা বলছি না, মরণের আসার আগেই মৃত্যু উপস্থিত হবে এমন সময় আল্লাহ তাআলা ওই মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, মানুষদেরকে বলছেন, যখন মৃত্যু তার কাছে এসে হাজির হয়ে যাবে তখন বলবে যে ক্বালা রাব্বিরজিউন, রব্বুল আলামিন আমাকে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দিন। আর কোনো সুযোগ দেওয়া হবে বলেন? আর কোনো সুযোগ দেওয়া, কি জন্য সে সুযোগ চাইবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন লাআল্লি, যাতে করে আমি আমালু সালিহান তারাকতু ফীমা কাল্লা, কিছু সময় যাতে রব্বুল আলামিন আমি যাতে একটু ভালো কাজ করে আসতে পারি, আমি যাতে কিছু ভালো কাজ করে আসতে পারি, আমাকে একটু সুযোগ দিন, ভালো কাজ করার আগে আমার মৃত্যুটা দিয়েন না। এভাবে করে মৃত্যু আসার সময় সে কামনা করতে থাকবে, কিন্তু ওই সময় আর কোনো সুযোগ তাকে দেওয়া হবে না। যতই সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করুক, যতই অনুনয় বিনয় করুক, কোনোভাবেই তাকে আর ওই সময় ভালো কাজ করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইদুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আজকে আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না, একদম আলমে বরজাক পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই মৃত্যুর পথ থেকে যা শাস্তি তোমাকে ভোগ করতে হবে, কারণ অনেক সময় তোমাকে দিয়েছেন কিনা বলেন? আমরা সময় পেয়েছি কিনা? এখনো যদি আমরা ফিরে না আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে এসে আল্লাহ তাআলা এই কথাগুলো ফেরেশতাদের মাধ্যমে তার কাছে বলবেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, দেখুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, মালাকুল মাউত এসে তার কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে এবং বলবে এখন তোমার রবের কাছে তোমাকে ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? রবের কাছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন আর সময় নেই, মালাকুল মাউত চলে এসেছে, এখন আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে। এই সময়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমার বুঝে আসে না একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের উপরে জুলুম করে, একজন মানুষ কিভাবে টেবিলের তল দিয়ে ঘুষ খায়, একজন মানুষ কিভাবে অন্যের হক মেরে খায়, একজন মানুষ কিভাবে অন্যের হক নষ্ট করে, একজন মানুষ কিভাবে আরেকজনের উপরে জুলুম করে। যদি এই ভয় থাকে, কোনো মানুষের মধ্যে এই ধরনের সচরাচর স্বভাব থাকার কথা নয়। চিন্তা করতে হবে, শুধু চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা এই কোরআন পড়ে চিন্তা করো, একটু গবেষণা করে দেখো যে আমার জন্য আপনার জন্য কি অপেক্ষা করছে। কয়েকদিন বাড়িতে আসার পরে প্রতিদিন যখন সকালবেলা ফজরের নামাজের পরে যখন রুমের মধ্যে বসে থাকি, আপনারাও হয়তো শুনবেন অসংখ্য মাইকের আওয়াজ থেকে কোনো না কোনো মাইক থেকে একটা আওয়াজ আসে, অমুক এলাকার অমুক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসে কিনা বলেন? মাঠে যারা সকাল সকাল যান, অনেক মসজিদ থেকে ঘোষণা আসে। ওই সময় যদি আমরা একটু চিন্তা করি আজকে কোন এলাকার কোন মানুষটা মারা গিয়েছে, ওই মানুষের ঘোষণা ওই মসজিদের মাইকে হচ্ছে। আমি আপনি যদি মারা যাই, আমার আপনার মসজিদে ওই ঘোষণা দেবে কি দেবে না বলেন? এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষ কিভাবে আরেকজনের উপরে জুলুম করে, ওই মানুষ কিভাবে নামাজ না পড়ে বাড়িতে বসে ঘুমিয়ে থাকে, কোনোদিনও সম্ভব? কথা বলেন প্রিয় ভাইরা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফিরআউন সময় চেয়েছিল, ফাওয়াকাহুল্লাহুস সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি ফিরআউনকেও পাকড়াও করেছি, যখন তাকে শাস্তি দিয়েছি তখন সে সেখান থেকে ফিরতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছি, সেখান থেকে আর কোনো ফেরার সুযোগ তাকে দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কিনা বলেন? কোনো সুযোগ তাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন যে আমি তাকেও পাকড়াও করেছি এবং তাকে কোনো সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেই নাই। এবং তোমরা শুনে রেখে দাও, ওয়ায়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো কঠিন আযাবের ভিতরে আমি সমর্পণ করব। অর্থাৎ তাকেও সময় দেওয়া হয় নাই। সে অনেক ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে কিনা বলেন? সে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যে আঙুল ফুলে কলা গাছ হওয়ার চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ এবং অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাইরে যে আমাদের জীবনকে যদি আমরা পরিচালিত করতে যাই, আপনি সাময়িকভাবে কিছু সুবিধা পেলেও, কিছু সুবিধা ভোগ করলে আপনার আমার জন্য, আমরা যদি ট্রাক হারিয়ে ফেলি, আমার আপনার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করতেছে। হয় আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন, দুনিয়াতে লাঞ্ছিত করে পরকালে কঠিন আযাবের ভিতরে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য চিন্তা ভাবনা করে আমাদের পা বাড়াতে হবে। কোনো মানুষের ক্ষতি করার আগে আমাকে চিন্তা করতে হবে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আপনি আর একজনের জন্য গর্ত খুললে মনে রাখতে হবে ওই গর্তে আপনাকেই পড়তে হবে। যে অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে তারা বিচার করেছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে আজকে তাদের বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আমাদের পিছনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের জীবনকে একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি সর্বোচ্চ কত বছর বাঁচবেন? একটা সময় মানুষ 100 বছর বা তার কিছু সময় বাঁচত, এখন সেটা গড় প্রায় 60 বছরে চলে আসছে। কত মানুষ কত কম বয়সে তারা চলে যাচ্ছে কিনা বলেন? এই সব কিছু চিন্তা করলে আমি বুঝি না ক্ষমতার প্রভাব, প্রতাপশালী, অন্যায় জুলুম করার সাহস এই অন্তরের ভিতরে তাদের জাগে কিভাবে। ওই যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, শয়তান তাদেরকে প্রতারণায় ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তাদেরকে এগুলাকে সুন্দর সজ্জিত করে তাদের সামনে উপস্থাপন করেছে। আরে বেটা, দুনিয়াতে ক্ষমতা ছাড়া আর আছে কি? যেভাবেই হোক, জুলুম করে হোক, অন্যায় করে হোক, এটা গ্রহণ করতে হবে। এই অবস্থা চলছে কি চলছে না বলেন? প্রিয় ভাইরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন সিন্ধুকের মধ্যেও যদি তুমি লুকিয়ে থাকো আর তোমার মৃত্যুর পরোয়ানা যদি জারি হয়ে যায়, কোনোভাবেই তুমি সেখান থেকে লুকানোর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সৎ আমল করার কামনা করবে। সম্মানিতা মা এবং বোনেরা যারা এসেছেন, একটু কান খাড়া করে শুনুন। মৃত্যুর পূর্বে হাজার ভালো কাজ করার সুযোগ চাওয়া সত্ত্বেও কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে আমি নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য পাঠানোর পরে তোমাদেরকে আকল দেওয়া হয়েছে। আকল দেওয়ার পরেও তোমরা যখন চিন্তা চেতনা করে 50-60 বছরের হায়াত পাওয়ার পরেও যখন আমার পথে ফিরে আসো নাই, তোমার কোন নিশ্চয়তায় তোমাকে আবার পাঠাবো যে তুমি ভালো কাজ করবে? কারণ এই কথাগুলো বলার কারণ হচ্ছে, সেই ব্যক্তি আখেরাতের প্রতি বিশ্বাস ভালো করে আসে নাই। যদি আখেরাতের প্রতি বিশ্বাসটা ভালো করে তার থাকতো, তাহলে এই সিচুয়েশন আসার আগেই সে ঠিক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যখন দেখতেছে বিপদ, তখন দেখতেছে আর তো উপায় নেই। যারা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন, বিশ্ববিদ্যালয়ে অনেক নাস্তিক পাওয়া যায়। তাদের অনেকের অবস্থা এমন হয় যে আল্লাহ বলতে কিছু নেই, এই সিচুয়েশনে তারা চলতে থাকে। শক্তি আছে, যৌবন আছে, চলতে 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 জীবনের শেষ সন্ধিক্ষণে এসে যখন তারা দেখে যে আর তো উপায় নেই, যদি আল্লাহ বলে কিছু থাকে, যদি আসলেই কবরে শাস্তি হয়, তখন তারা হতবিহব্বল হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। অনেকেই এই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস থেকে, আল্লাহ রসুলের জীবনী থেকে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে একটু বর্ণনা করতে চাই। এখান থেকে বুঝতে পারবেন ওই দিনের সিচুয়েশনটা কেমন হবে যখন আমার আপনার মৃত্যুটা চলে আসবে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক আনসারি সাহাবীর মৃত্যুর পরে তার দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আমরা তার সাথে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সব সময় কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা করবে। আর তার হাতে একটা চন্দন কাঠ ছিল। এই চন্দন কাঠ দিয়ে তিনি মাটিতে বাড়াচ্ছিলেন বা মাটিতে তিনি আঘাত করছিলেন। আর সাহাবারা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন আমরা এমনভাবে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। এত নিরিবিলি, এত পিন পয়েন্ট নীরবতা আমরা অবলম্বন করছিলাম যে আমরা অধীর আগ্রহ ভরে শুনছিলাম, কেউ কোনো এদিক ওদিক করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে সব সময় কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করবে। এ কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন আল্লাহ রসুল সাহাবাদেরকে উদ্দেশ্য করে। কেন বলেছেন আল্লাহ রসুল? পরবর্তীতে হাদিসের মধ্যে বলছেন, লম্বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ কোনো মানুষের যখন জানটা কবজ করা হয়, একটু খেয়াল করে শুনবেন, কারণ আমাদের সকলকেই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই সিচুয়েশনে সবাইকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, যখন কোনো মানুষের, নেককার মানুষের জানটা কবজ করার জন্য যখন প্রস্তুতি শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে সেই ফেরেশতা এসে ওই মানুষটির পাশে এসে বসে। তার মাথার কাছে আসার পরে, বসার পরে তার কাছে কাফন এবং সুগন্ধি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ওই ফেরেশতা আসার পরে তাকে সব সময় সান্ত্বনা দিতে থাকে যে তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো ভয় নেই। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুধু ইস্তেকামাত করেছে, দুনিয়ার জীবনে কোনো মানব রচিত মতাদর্শের কাছে মাথা নত না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়েছে জীবনের সর্বদিক থেকে, সর্বক্ষণেই। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই মানুষটি যখন মৃত্যুর সময় এসে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, এই মানুষটির কাছে জান কবজের সময় যেই মানুষটি ভালো হবে, ওই মানুষটির কাছে তখন আসবে ফেরেশতা, এসে তাকে সব সময় নিশ্চিন্তে রাখবে, তুমি কোনো চিন্তা করিও না, তোমার আজ কোনো ভয় নেই। এবার হজরতে মালাকুল মাউত এসে উপস্থিত হবে। হওয়ার পরে বলবে, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, হে নেক আমলকারী আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে চলো, ফিরে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ফায়সাল্লাহ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে চলো। হাদিসের ভিতরে রাসূল বলছেন, এই মানুষটি মালাকুল মাউত যখন তার জানটা কবজ করবে, একটা পানির পাত্র থেকে একটা ফোঁটা পানি পড়লে যেমন কোনো কিছু মনে হয় না, স্বাভাবিক মনে হয়, ওই মানুষটার জানটা যখন কবজ করবে মালাকুল মাউত, ওই মানুষটারও তেমন কোনো রকম কষ্ট আল্লাহ তাআলা দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তার জানটাকে কবজ করার পরে আল্লাহ রসুল বললেন, ফেরেশতারা এবার সুন্দর করে, কেউ তাকে ছাড়তে চাইবে না, ওই সুন্দর আত্মাটা, ভালো আত্মাটা নিয়ে এবার আসমানের দিকে রওনা হয়ে যাবে। প্রথম আসমান পার হয়ে যাবে, ফেরেশতারা বলবে, এই আত্মাটা কার আত্মা? ফেরেশতা জবাব দিয়ে বলবে, অমুকের ছেলে অমুকের আত্মা। তার আত্মা থেকে, তার ওই জীবন থেকে সুগন্ধি এবং
সুন্দরভাবে তার সুঘ্রাণ ছড়িয়ে পড়বে চারিদিকে, সমস্ত ফেরেশতাদের কাছে খবর চলে যাবে। এরপরে প্রথম আসমান চলল, দ্বিতীয় আসমানে চলে যাবে, সেখানেও ফেরেশতারা জিজ্ঞেস করবে যে এটা কার আত্মা, এত সুন্দর সুঘ্রাণ, কোন ভালো মানুষের আত্মা? ফেরেশতা জবাব দিবে অমুক মহল্লার অমুকের ছেলে অমুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলছেন এইভাবে করে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, রব্বুল আলামিন এবার ঘোষণা দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই আত্মার যে আমলনামাগুলো সব ইল্লিনের ভিতরে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো ইল্লিনের ভিতরে লিখে দাও, এবং তার এই জানটাকে মাটিতে যে আমরা যে কবর দিয়ে আসি, ওই দেহ অংশ বিশেষ যেখানে আছে সেখানে তার এই জানটাকে, তার রূহটাকে ফুঁকে দাও। এবার ফেরেশতারা সুন্দর করে তার আত্মাটা নিয়ে কবরের মধ্যে, তার দেহের মধ্যে এবার যখন এই রূহটা ফুঁকে দেওয়া হবে, এবার ফেরেশতারা চলে আসবে, আসার পরে তাকে উঠানো হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যখন আমরা দাফন কাফন করে চলে আসি, তখন আমরা হেঁটে যে আসি, এই পায়ের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পায়। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে রাসূল এই হাদিসের ভিতরে বললেন, এবার যখন কবরের ভিতরে তাকে উঠানো হবে, ফেরেশতারা সুন্দর করে সুঘ্রাণ নিয়ে তার কাছে এসে হাজির হবে। হাজির হওয়ার পরে তাকে উঠানোর পরে তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে সকলে আমরা জানি, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, সকল প্রশ্নগুলো করা হবে। সে খুব সুন্দরভাবে জবাব দিবে। আল্লাহ রসুল বলেছেন এই হাদিসের মধ্যে, সমস্ত প্রশ্নের জবাবগুলো যখন হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের একটি দরজা খুলে দিয়ে তার কবরের সাথে জান্নাতের দরজারকে আল্লাহ তাআলা সম্পর্ক যুক্ত করে দিবেন। দেওয়ার পরে তার কবরকে যতটুকু প্রশস্ত করা দরকার ততটুকু প্রশস্ত রব্বুল আলামিন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, এবার যখন জান্নাতের সাথে কানেক্ট করে দেওয়া হয়ে যাবে তার কবরকে, তার কবরের ভিতরে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এরপরে ফেরেশতারা চলে যাওয়ার পরে সুন্দর করে এক ব্যক্তি আসবে, সুন্দর চেহারার, সুন্দর আকৃতির, সুঘ্রাণওয়ালা একজন মানুষ আসবে। এসে বলবে, তুমি আজকে ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই, তুমি আরামের সাথে ঘুমাতে থাকো, তোমার আজকে আর কোনো চিন্তা নেই। তখন সে বলবে, তুমি কে? তোমাকে তো চিনলাম না। তখন ওই ব্যক্তির জবান খুলে যাবে, তখন সে বলবে, আমি হচ্ছে সেই, তুমি দুনিয়ার মধ্যে শত কষ্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ইস্তেকামাত রেখেছো, আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশি করে চলেছো। যত ভালো আমল তুমি করেছো, সেই ভালো আমলগুলোকে আল্লাহ তাআলা একটি সত্তা রূপ দিয়ে তোমার কাছে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান। ভালো আমলগুলো এসে বলবে তুমি ঘুমাও। সেই ব্যক্তি তখন বলবে যে আমি আমার পরিবারের কাছে যাব, আমি একটু দেখা করব। এই ধরনের আকুতি তার ভিতরে জাগতে থাকবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াত্তাবা'আতহুম, এবং অনুসরণ করবে, ওয়া যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম, এবং তাদের সন্তান সন্ততিরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, অর্থাৎ পিতামাতাও যদি ঈমানদারওয়ালা হয়, সন্তান সন্ততিও যদি ঈমানদারওয়ালা হয়, আলহাকনা বিহিম, তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটিয়ে দিব। জোরে বলুন সুবহান। এখন তারা মনে করতে পারে যে পিতা এবং সন্তান, তাদের মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ ঘটিয়ে দিই, তাদের কোনো আমল নামার কমতি হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে যতটুকু আমল করেছে তার প্রাপ্য ততটুকু দেওয়া হয়ে যাবে, কারোর কোনো কমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এবার হাদিসের মধ্যে বলছেন, এরপরে তাকে বলা হবে, তুমি এখন ঘুমাও, তোমার আর কোনো চিন্তা নেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন তখন তোমাকে উঠানো হবে।
এর আগে তোমার কোনো টেনশন নেই, তুমি আরামের ঘুম ঘুমাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরপক্ষে হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বর্ণনা করলেন, কিন্তু যাদের আমল নামাগুলো ভালো হবে না, যাদের আমলগুলো ভালো হবে না, একজন নাফরমান বেঈমান মুশরিক কাফিরের জানটা যখন কবজ করা হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, তার কাছেও কৃষ্ণকায় দেহধারী একজন ব্যক্তি চুলওয়ালা তৈরি কাপড় নিয়ে তাদের কাছে আসবে। আসার পরে বিশাল কুৎসিত কদাকার দেখতে এই মৃত্যু উপস্থিত এমন মানুষের কাছে হাজির হবে। হাজির হওয়ার পরে মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত আসার পরে তার জানটা কবজ করা হবে। হাদিসের মধ্যে এসেছে, তার জানটা এমনভাবে কবজ করা হবে, কোনো রেশমি কাপড়ের মধ্যে যদি লোহার চিরুনি দিয়ে কেউ টান দেয়, ধরেন একদম নরম তুলতুলে কোনো কাপড়, এই কাপড়ের মধ্য থেকে লোহার কোনো চিরুনি দিয়ে যদি টান দেন, অবস্থাটা কেমন হয়? ছিঁড়ে ছুটে চলে আসার কথা না? বুঝতেছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ রসুল বললেন, তার জানটা যখন কবজ করা হবে, একটা রেশমি কাপড়ের মধ্যে লোহার চিরুনি টান দিলে যেমন ছিঁড়ে ছুটে চলে আসার কথা, ওই ব্যক্তির জানটা যেন ছিঁড়ে ছুটে চলে আসবে এমন অবস্থা করে তার জানটা কবজ করা হবে। কবজ করার পরে তার এই জান থেকে, তার এই রূহ থেকে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। কেউ তার ধারের কাছে আসতে চাইবে না। ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি কার রূহ তোমরা নিয়ে যাচ্ছ, এত দুর্গন্ধ, এত কুৎসিত? তারা বলবে অমুকের ছেলে অমুকের লাশ, অমুকের ছেলে অমুকের রূহ আমরা নিয়ে যাচ্ছি। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে আর তাকে উত্তোলন করা হবে না, আর তাকে উঠানো হবে না। বলবে তাকে দ্রুত ওই কবরের দেহে, যে দেহ অংশ তার রেখে দেওয়া হয়েছে, ওই দেহের মধ্যে তার রূহটা দ্রুত ফুঁকে দাও। অর্থাৎ আমরা এর ইতিপূর্বে শুনলাম, ভালো আমল নিয়ে যিনি মৃত্যুবরণ করবে তার আমল নামা ভালো হওয়ার কারণে তিনি সপ্তম আসমান পর্যন্ত ঘুরে তারপরে আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তির আমলগুলো খারাপ হয়ে যাবে, একদম পাপিষ্ট আত্মা যার, ওই ব্যক্তি প্রথম আসমানটাও পার হতে পারবে না, দ্রুত কবরের মধ্যে রেখে দেওয়া হবে। এরপরে ঠিক তদ্রূপ যেইভাবে তাকে উঠানো হবে মানুষ চলে যাওয়ার পরে, এরপরে তার কাছেও সেই প্রশ্নগুলো করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, কিন্তু সে কোনো জবাব দিতে পারবে না। নো অ্যান্সার, শুধু কোশ্চেন করেই ক্ষান্ত, কোনো জবাব তার কাছ থেকে আসবে না। তখন তার কবরকে এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যেন তার এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে চলে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন এমনভাবে তার শাস্তি শুরু হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। এই কথার ভিতরে কোনো সন্দেহ, এই কথার মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আমাদের ইমানের মধ্যে কোনো সন্দেহ থাকার কথা। এই কথার ভিতরে যেমন সন্দেহ নেই, আজকে যে আমরা শুনছি এমনভাবে ইয়াকিনের ভিতরে রাখতে হবে যে এই ঘটনা আমরা যদি ভালো আমল করে যাই তাহলে কি ঘটবে আমার সাথে, আর যদি ভালো আমল না করে যেতে পারি তাহলে আমার সাথে কি ঘটবে, এটা আমাদেরকে সেভ করে রাখতে হবে যাতে কোনোদিন ডিলেট না হয়। যদি ডিলেট হয়ে যায় তাহলে মনে করবেন যে শয়তান আপনাকে পাকড়াও করে ফেলবে। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে করে দুই ব্যক্তির বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তারা সাহাবারা যখন আল্লাহ রসুলের কাছে যেতেন, বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন তারা দেখলে আল্লাহ রসুলের কাছে বর্ণনা করতেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমরা কোনো স্বপ্ন দেখেছো নাকি? তারা দেখলে আল্লাহ রসুলের কাছে বর্ণনা করে দিতেন। আল্লাহ রসুল বললেন আমি কালকে রাত্রে এমন কিছু বিষয় দেখলাম, আমার কাছে একজন আগন্তুক আসলো। আসার পরে বললেন ইয়া রাসূল আল্লাহ চলুন। আমি সামনে চলতে থাকলাম। আমি সামনে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটি ব্যক্তি আরেক ব্যক্তি দ্বারা তার মাথায় সে আঘাত করছে। আঘাত করার পরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে আবার তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আবার তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম যে এই ব্যক্তি দুইটি কারা? কোনো জবাব না দিয়ে বললেন সামনে চলুন ইয়া রাসূলুল্লাহ। আমি সামনে চললাম, দেখলাম এক ব্যক্তি কুঠার নিয়ে, কোড়াল নিয়ে এসে দাঁড়িয়ে এক ব্যক্তিকে আঘাত করছে।
তার পিঠের এই দিকে আঘাত করছে, চিরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার অপর পিঠে আঘাত করা হচ্ছে, এই পিঠ ঠিক হয়ে যাচ্ছে। আবার অপর পিঠে যখন আঘাত করা হচ্ছে তখন এই পিঠ ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, এরা কারা, এদের অবস্থা এমন কেন? আল্লাহ রসুল বললেন, এই যে কথা জিজ্ঞাসা করার পরে তাকে বলা হলো যে আপনি সামনে চলুন, আরো অনেক কিছু দেখার আছে, সামনে চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগালেন। সামনে আগানোর পরে দেখতে পেলেন একটা বিশাল গর্ত, চুলার মতো একটা গর্ত, তার মধ্যে কিছু উলঙ্গ পুরুষ এবং উলঙ্গ নারী হাবুডুবু খাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা কেন? তখন তার প্রশ্নের জবাবে বলা হলো, সামনে চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকে একটা রক্তের নদী দেখানো হলো। রক্তের নদীর মধ্যে, কান খাড়া করে শুনুন হাদিসটি, যদি আমরা একটা হাদিসের উপরে আমল করতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো অপরাধ হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা হাজার হাজার ওয়াজ শুনি, মোবাইলে হোক মাহফিলে যেয়ে হোক, অন্তরের ভিতরে ইয়াকিন না থাকার কারণে আমাদের আজও পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটছে, আর পাড় থেকে তাকে আঘাত করা হচ্ছে পাথর দিয়ে। সে পাথরগুলো গিলে গিলে খেয়ে ফেলছে, আবার পাড়ে আসার চেষ্টা করছে, আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আল্লাহ রসুল বললেন, এদের অবস্থা এই কেন? বলেন সামনে চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। যাওয়ার পরে একজন দেখা গেল আগুনগুলো ফুৎকার দিয়ে আগুনের তীব্রতা বাড়ানোর চেষ্টা করছে। আল্লাহ রসুল বললেন, এই ব্যক্তি এ করছে কেন? বললেন সামনে চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে দীর্ঘাকায়ী একজন মানুষ অত্যন্ত সুসজ্জিত একটি বাগানের মধ্যে আছে, আর ওই বাগানের মধ্যে অনেকগুলো শিশুদেরকে নিয়ে সে পরিচালনা করছে, পরিচর্যা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি অবস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। অত্যন্ত সুন্দর স্বর্ণের ইটের মধ্যে, দালান কোটার মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। রসুল বললেন, এবার তো আমাকে বলো যে এতক্ষণ ধরে যা কিছু দেখে আসলাম এই সব কিছুর জবাবকে আমি একটু জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, একটু খেয়াল করে শুনুন, যে আপনি প্রথমে যখন দেখলেন একজন মানুষ পাথর দিয়ে মাথায় আঘাত করছে, তার মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এই মানুষের অবস্থা, এই মানুষগুলোর অবস্থা এই কারণে হচ্ছে, ওই ব্যক্তি কোরআন গ্রহণ করেছিল, ওই ব্যক্তি কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছিল, কোরআনটা সে গ্রহণ করেছিল, কিন্তু কোরআন গ্রহণ করার পরেও সে কোরআনের ইবাদত ছেড়ে দিয়েছে। কোরআনকে সে গ্রহণ করে কোরআন আবার ছেড়ে দিয়েছে, কোরআন সে আর মানে নাই। শুধু তাই নয়, এই ব্যক্তি এমন ব্যক্তি ছিল যেই ব্যক্তি নামাজ ফরজ হয়ে গিয়েছিল, নামাজ ফরজ হয়ে যাওয়ার পরেও ফরজ নামাজ বাদ দিয়ে সে আরাম আয়েশের সাথে জীবন কাটিয়েছে, ঘুমিয়ে থেকেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। অর্থাৎ আপনি প্রথম যাদেরকে দেখলেন তারা কোরআন গ্রহণ করার পরেও ছেড়ে দিয়েছে, কোরআন গ্রহণ করার পরেও তারা একটু মেনেছে আর একটু মানে নাই, অলসতা করেছে, গাফিলাতি করেছে, এই জন্য আর ফরজ নামাজ বাদ দিয়ে সে অলসতা করেছে, ঘুমিয়ে থেকেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, দ্বিতীয় যাকে দেখলাম, আল্লাহ রসুলকে বলা হলো, যাকে দেখলেন যে পিঠের এক পাশে আঘাত করা হচ্ছে, খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে দেহটা, আবার যখন ওপিট করা হচ্ছে তখন আবার এই পিঠ ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ শাস্তির এত তীব্রতা, এই ব্যক্তিগুলো কারা? রাসূলকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূল আল্লাহ, এই ব্যক্তিগুলো হচ্ছে তারা সকালবেলা যখন ঘর থেকে বের হতো এমন মিথ্যা কথা তারা মানুষের সামনে প্রচার করে বেড়াতো, যে মিথ্যা কথার মাধ্যমে মানুষকে তারা বিভ্রান্ত করে বেড়াতো। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সকালবেলা বের হবে চায়ের দোকানে, যে মাঠে ঘাটে সকল জায়গায় যে শুধু মিথ্যা কথা বলে বেড়ায়, কোনো জানে না, শোনে না, কিছু বোঝে না, কিন্তু কোথায় কি শুনেছে আজগবি যত সব খবর তাদের কাছে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, এই মানুষগুলা মিথ্যা কথা প্রচার করে বেড়াতো, যার কোনো সত্যতা ছিল না, অথচ তার সত্য বলার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সত্য কথা বলার অধিকার, শক্তি দেওয়ার পরেও সে সত্য কথা বলতো না, মিথ্যা প্রচার করে বেড়াতো। মায়েরা যারা শুনছেন,
মায়েদের সব থেকে একটা বড় অভ্যাস গীবত করে বেড়ানো। সকাল হলে ভাত না খেলেও যেমন তেমন গীবত না করলে তার মনে সন্তুষ্টি আসে না। কথা বলেন ঠিক কিনা? একজনের কথা আরেকজনের সাথে না বললে তার সন্তুষ্টি আসে না। একটা তথ্য যদি একজনের কাছ থেকে পেয়েছে আর একজনের কাছে না বলা পর্যন্ত তার পেটের ভিতরে যাতে হজমে গড়বিল হয়ে যায়, এমন সিচুয়েশন হয় কি হয় না? বলেন, কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল এবার বললেন এই ব্যক্তিগুলোই মিথ্যা কথা প্রচার করার কারণে তাদের এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এবার বলা হলো যে আর যে মানুষগুলা গর্তের ভিতরে দেখলাম হাবুডুবু খাচ্ছে আগুনের মধ্যে, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ, তাদের অবস্থা এই কেন? আল্লাহ রসুল বললেন, এই কথা জিজ্ঞাসা করে আমাকে জবাব দেওয়া হলো যে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে, এই নারী পুরুষগুলা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। জোরে বলুন না আউযুবিল্লাহ। তারা দুনিয়ার মধ্যে জিনা করেছে, দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে। এই জিনা ব্যভিচার পরকিয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে এই আগুনের কুণ্ডলীর মধ্যে, এই গর্তের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে। জোরে বলুন না আউযুবিল্লাহ। এখন বর্তমান সময়ে জিনা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? জিনা এত পরিমাণ সহজ, আপনারা হয়তো আমার থেকে বেশি হয়তো বুঝবেন না, কারণ আমি যেখানে থাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে যতটুকু এই দুই চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সকলকে হিদায়াত দান করুন। রাত নেই, দিন নেই, নারী পুরুষের, ছাত্র ছাত্রীদের অবাধ মেলামেশার কোনো অন্তরায় নেই। তারা দিদারছে, তারা জিনা করে যাচ্ছে। আর পিতামাতার পক্ষ থেকে ঘোষণা, আর যাই হোক বিয়ে শাদী করা যাবে না, রিলেশন থাকলে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আগে তার সিচুয়েশন তৈরি করতে হবে, বিভিন্নভাবে তার একটা পর্যায়ে যেতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কিন্তু যাদেরকে এই গ্রাম অঞ্চল থেকে ওই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠানো হচ্ছে, পিতামাতা একবারও খোঁজ রাখছে না আসলে তারা কি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে সুন্দর সন্তান আপনি পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দেওয়ার পরে এই সন্তান কিছুদিন পরে যে এসে সিগারেট ধরলো, কিছুদিন পরে এসে গাঁজা ধরলো, কিছুদিন পরে সে ইয়াবা ধরলো, এমনকি নারীরা পর্যন্ত গাঁজা এবং ইয়াবা সেবন করছে। জোরে বলুন না আউযুবিল্লাহ। এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা বাংলাদেশের। যদি কখনো সুযোগ হয় বিশ্ববিদ্যালয় ভ্রমণ করার, হয়তোবা এখন আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে, আপনাদেরকে কিভাবে বলবো, অলৌকিকভাবে যখন 5 তারিখের পরে অলৌকিকভাবে এগুলা যেন একদম কন্ট্রোলে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু আইন আদেশ কিচ্ছু করা লাগে নাই। কোন এক শক্তি যেন তাদেরকে এটা বুঝিয়েছে যে এখন আর এই গাঁজা, ইয়াবা, মদ, জিনা, ব্যভিচার এখন আর দিদারসে করা যাবে না, এখন আর ওই সুযোগ নেই। জোরে বলুন আল্লাহু আকবার। এই ভয় তাদের অন্তরে ঢুকে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আসি এবার। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদীতে যিনি সাঁতার কাটছিলেন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির অবস্থা হচ্ছে এই কারণে। সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে, এই ব্যক্তি দুনিয়ার ভিতরে সুদখোর ছিল। কি ছিল বলেন? এই ব্যক্তি সুদখোর ছিল, সে বিভিন্নভাবে সুদ খেত। এই সুদ খাওয়ার অপরাধে তাকে আজকে এই রক্তের নদীতে সাঁতার কাটতে হচ্ছে। জোরে বলুন না আউযুবিল্লাহ। সুদ খাওয়া আমাদের কাছে অনেক সহজ মনে হয় না? কথা বলেন, অনেক সহজ হয়ে গিয়েছে। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি এই সুদের সাথে জড়িয়ে গেল সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল। জোরে বলুন না আউযুবিল্লাহ। আপনি সুদের সাথে জড়িয়ে যাবেন আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি অর্থ সম্পদের মালিক হবেন, এই কল্পনা পাগল করতে পারে, কোনো মুমিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্র পরিবর্তন করার আগে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র রাষ্ট্র পরিবর্তনের কথা বলে চিল্লালে হবে না, শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই কথা বলে চিল্লালে হবে না। আমার 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন এই ব্যক্তিকে এই জন্য সুদখোর হওয়ার কারণে তার এই শাস্তিটা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ ধরে আপনাদেরকে কিছু শাস্তির কথা শোনালাম। মৃত্যুকালীন অবস্থা থেকে রব্বুল আলামিন কিভাবে শাস্তির বর্ণনাগুলো দিয়েছেন আপনারা বুঝেছেন কিনা বলেন? এরপরে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু হয়ে গেল,
কবরের ভিতরে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এবং পুনরুত্থান ঘটাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে? কোনো মানুষকে, কোনো দলকে, কোনো মতাদর্শকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন কিয়ামতের কারণে প্রচণ্ড প্রকম্পে প্রকম্পিত হয়ে যাবে, মহাপ্রলয় যখন ঘটে যাবে, তখন কি অবস্থা হবে একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন প্রচণ্ড প্রকম্পে প্রকম্পিত হয়ে যাবে কিয়ামতের ঘোষণা দেওয়ার পরে, এমন সিচুয়েশন তৈরি হবে, কোনো মায়ের কোলে যদি দুগ্ধ পান শিশু থাকে, সেই মা তার দুগ্ধ পান শিশুর কথা ভুলে যাবে। আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একটা মায়ের কতটা ভালোবাসা একজন তার সন্তানের প্রতি থাকে দুধ পান করা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসা, কিন্তু যখন প্রকম্পে প্রকম্পিত হয়ে যাবে, কিয়ামতের ঘোষণা যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই প্রাণের ধন, এই সন্তানের কথা এই মা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ভুলে যাওয়ার পরে ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অবস্থা হয়ে যাবে, একজন মানুষ নেশা করলে যেমন মাতাল হয়ে যায়, মানুষগুলোর অবস্থা যেন মাতলামির মতো হয়ে যাবে। সে যেন পাগল হয়ে গিয়েছে, কিছুই বুঝতে পারছে না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এমন অবস্থা কিয়ামতের ডাক যখন দেয়া হবে, তখন তাদের তৈরি হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এবং যারা অপরাধী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে ছোট্ট করে বর্ণনা দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কি ঘটবে সেদিন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রচণ্ড প্রকম্পিত হয়ে যাবে তখন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর অর্ডারে জমিন সব কিছু বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই অবস্থা যখন দেখবে, জমিন যখন উগরে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, হায় হায়, পৃথিবীর কি হলো? এই অবস্থা হচ্ছে কেন? আজকে কি শুরু হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানুষ করে বলবে, কৌতূহলবশত বলবে যে কি হলো? যখন ভূমিকম্প হয়, তখন যখন একটু নড়ানড়ি করে, তখন আমাদের মনের ভিতরে ভয় হয় কি হয় না? প্রিয় ভাইরা, মানুষের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে যাবে এবং বলবে যে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বের করে দিবে। যা খবর, যা সংবাদ আছে, সমস্ত আখবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাবে। কোনো কিছু আর গোপন থাকবে না। কত অহংকার, কত সম্পদ, কত বড়াই, কত স্বৈরাচার, কত জুলুম, কত মাজলুম, সব কিছু, সব খবর, কারা জুলুমকারী, কারা মাজলুম, কারা স্বৈরাচারী, কারা সৎ অসৎ, ন্যায় অন্যায়, সব খবর আল্লাহর কাছে পৌঁছে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন আসবে কি আসবে না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কিয়ামতগুলো সংগঠিত করবেন। সংগঠিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবর থেকে যারা মৃত অবস্থায় যাদেরকে দাফন করা হয়েছে তাদেরকে উঠানো হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইজাল কুবুরু বুউসিরাত, সমস্ত কবর থেকে উত্থান করা হবে, সমস্ত কবর থেকে তাকে পুনরুত্থিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, তারা ধারণা করে বলবে আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে কিভাবে আবার নতুন করে উত্তোলন করা হলো, কিভাবে আমাদের আবার নতুন করে জীবন দেওয়া হলো, আমরা কিভাবে আবার পুনরুত্থিত হলো, কিভাবে আমরা পুনরুত্থিত হলাম, এই প্রশ্ন তাদের মনের ভিতরে জাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল কুনু হিজারাতান আও হাদীদা, হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি পাথরও হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরুত্থিত করব। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যদি পাথর হয়ে যায় তাও আমি তাদেরকে পুনরুত্থান ঘটাবো, অর্থাৎ উত্তোলন তাকে হতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, কিছুক্ষণ সময় যদি আমরা ব্যয় করি আমাদের কষ্ট হবে নাকি? আরেকটু সময় যদি আমরা ব্যয় করি আমরা অনেকগুলো মেসেজ আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো, যেটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো যখন ঘটাবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বর্ণনা করছেন এবার তার জন্য হাসর, তার জন্য বিচারের ব্যবস্থা করা হবে। কিসের ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন এবার তার জন্য বিচারের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনা আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার অপরাধীদেরকে এক জায়গায় করা হবে, বলবে যারা অপরাধী তারা আলাদা হয়ে যাও, আর যারা অপরাধী নয় তারা আলাদা হয়ে যাও। আর অপরাধীদেরকে রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলবেন আলাম আহাদি ইলাইকুম, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি? একটু লক্ষ্য করুন আল্লাহর ভাষাটা, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি? ইয়া বনি আদম, হে বনি আদম, সকল বনি আদমকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে সতর্ক করিনি? আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি আল্লাহ তা'বুদুশ শাইতান, যে শয়তানের অনুসরণ তুমি করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য এবং স্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সতর্ক কি আমি তোমাদেরকে করি নাই? আজকে যে তোমরা অপরাধীদের কাতারে চলে এসেছো, এই সতর্ক তো আমি আল্লাহ তাআলা আরো আগে করে দিয়েছিলাম যে শয়তানের আনুগত্য করবে না, বাতিলের আনুগত্য করবে না, ইসলাম বিদ্বেষীদের আনুগত্য করবে না, সব তো সতর্ক করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন, এই শয়তান তোমাদের দুনিয়ার ভিতরে অনেক দলকে, অনেক মতাদর্শকে তার প্রতারণায় ফেলেছিল, তাও কি তোমরা বোঝনি? আফালা তাআকিলুন, সে কত মানুষকে পথভ্রষ্ট করলো তোমাদের সময়ে, তোমাদের ইতিপূর্বে কত মানুষকে পথভ্রষ্ট করলো, তাও কি তোমরা সতর্ক হওনি? তাও কি তোমরা বুঝতে পারোনি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আমি বিচারের কাজ করব যখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুখোশ পরিয়ে দেব আফওয়াহিহিম, তার মুখের ভিতরে, কারণ ওই দিন অপরাধীরাও তাদের অপরাধ অস্বীকার করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অপরাধীরা বলবে যে আমরা তো অপরাধ করিনি, ওই জায়গায় যে ও চালাকি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মুখোশ পরিয়ে দেওয়া হবে এবং মুখের ভিতরে মুখোশ দিয়ে দেওয়ার পরে, জবান বন্ধ করে দেওয়ার পরে তার হাতের জবান খুলে দেওয়া হবে। আইদিহিম মুতুকাল্লিবুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা অপরাধ করেছে হাত দিয়ে সব, এই হাতের জবান খুলে দিয়ে সব কিছু খুলে খুলে বলে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ পার পাওয়ার কোনো সুযোগ নাই। তখন এ হাত বলবে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? কত দামি দামি পাউডার, কত দামি দামি কোনো বিভিন্ন রকম সামগ্রী তোমাকে মেখে ত্বকগুলোকে আমরা সূক্ষ্ম রেখেছি, ত্বকগুলোকে সুন্দর করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলবে, কি হলো তোমার? লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এত সুন্দর করে তোমাকে গড়লাম, এত সুন্দর করে তোমাকে দুনিয়াতে সংরক্ষণ করলাম, এই শীতের মধ্যে আমরা আমাদের ত্বককে যাতে ঠান্ডা না লাগে কত জামা কাপড় আমরা কত সুন্দর করে পরে এসেছি। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ বলবে, আজকে কেন এই চামড়াগুলো, আজকে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরা কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জোরে বলুন আল্লাহ। তখন এই সবগুলোর জবান খুলে যাবে। সে বলবে, আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আজকে বাক শক্তি দিয়েছে। এই হাত দিয়ে তুমি কি অন্যায় করেছো, এই পা দিয়ে তুমি কি অন্যায় করেছো, জবান দিয়ে তুমি কি অন্যায় করেছো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কোরআনের পক্ষে থেকেছো না কোরআনের বিপক্ষে থেকেছো? তোমার জবান দিয়ে কোরআনের পক্ষে স্লোগান গিয়েছে না কোরআনের বিপক্ষে স্লোগান গিয়েছে? তুমি আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন পরিচালিত করেছো না করো নাই? সব কিছু আল্লাহ তাআলা আমাকে আজকে বাক শক্তি দিয়েছে, সব কিছু আমি আজকে বলবো। সব বলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, অনেক দীর্ঘ সময় নিয়ে ফেলেছি। ছোট্ট একটু ইন্ডিং দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? প্রিয় ভাইরা আমার, এবার রব্বুল আলামিন এই বিচার ব্যবস্থা ফাইসাল্লাহ যখন করে ফেলবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে, অপরাধীদেরকে এক জায়গায় করা হবে। এক জায়গায় করার পরে দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর থাকবে মুনাফিক, আর এক শ্রেণীর থাকবে মুমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাদীদের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। দীর্ঘ একটি আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন, একটু সংক্ষেপে আপনাদেরকে বোঝায়। আল্লাহ তাআলা বলছেন, দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মুনাফিক, আর এক শ্রেণী হচ্ছে মুমিন। মুমিনদেরকে আল্লাহ তাআলা নূর দিবেন। কি দিবেন? আলো দিয়ে দিবেন, যাতে তারা ফুলসিরাত পার হয়ে যেতে পারে। এই আলো নিয়ে যখন মুমিনরা যাবে, তার পিছনে পিছনে মুনাফিক এবং কাফেররা যেতে থাকবে ওই আলোতে। অর্থাৎ ধরেন আপনার কাছে আলো নেই, কিন্তু আপনার সামনে যিনি আছেন তার কাছে আলো আছে। আপনি চেষ্টা করবেন যে ওই ব্যক্তির আলো দিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিরাও, মুনাফিকরাও চাইবে ওই ব্যক্তিকে আলো দেওয়া হয়েছে, ওই মানুষগুলোকে তার সাথে সাথে যায়। তারা যখন যাবে, যাওয়ার পরে রব্বুল আলামিন একটা সময় যে রব্বুল আলামিন বলছেন, ফাদুরিবা বাইনাহু বিসুরিল লাহু বাব, তাদের মধ্যে একটা দরজা হয়ে যাবে। হঠাৎ করে একটা দরজা পড়ে যাবে। তখন যারা মুনাফিক, যারা অপরাধী, যারা আমরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো বিধিন মোতাবেক চলছি না, তারা পিছনে চলে আসবে। আর মধ্যখানে একটা প্রাচীর, একটা পর্দা চলে আসবে। ওই পাশে কি হচ্ছে তারা এখান থেকে দেখতে পেলেও আর আলো তারা খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যখন এই মানুষগুলো আকুতি করে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, কেন তারা ডেকে বলবে, ওই মুমিনদেরকে ডেকে বলবে যে আলাম নাকুম মাআকুম, দুনিয়া তো তোমাদের সাথেই ছিলাম, তোমার সাথেই তো আমি চায়ের দোকানে বসতাম। তাফসীরের ভিতরে এভাবেই এসেছে। সূরা হাদীদ যদি পড়েন অবাক হয়ে যাবেন যে তোমাদের সাথেই তো বাজারে গিয়েছি, হায় হায় তোমার সাথে আমি হাজির আলী উত্তরপাড়া জামে মসজিদে নামাজ পড়েছি, আমাকে একটু সাথে নিয়ে যাও তোমার আলোর সাথে। তখন মুমিনরা জবাব দিবে, দেখেন নামাজ পড়লেও শুধু ছাড় নেই, আপনার একানিষ্ঠ যদি ঈমান যদি না থাকে, আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? একবার এই নৌকায় পা আর একবার এই নৌকায় পা, এই সিচুয়েশন যাদের হবে, ওই দিনও তারা এই বিপদের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। বলবে, আমাদেরকে একটু নিয়ে যাও।
তোমাদের সাথেই তো আমরা ছিলাম। এবার মুমিনরা জবাব দিবে, قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার মুমিনরা জবাব দিবে যে ঠিক আছে, আমার সাথে ছিলে, আমাদের সাথে তোমরা ছিলে, কিন্তু তোরা এমন কাজ করেছো, তোমরা এমন কিছু অপরাধ করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে ফেলেছো, মুনাফিকি করে ফেলেছো। ওপরে ওপরে দেখিয়েছো যে তুমি ঈমানদার, কিন্তু ভিতরে ভিতরে তোমার সেই ইয়াকিন ছিল না। ওপরে ওপরে দেখিয়েছো তুমি ইসলামের পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে তোমার ইসলামের পক্ষের মতাদর্শ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মুমিনরা জবাব দিবে যে ভাই, তুমি আমার সাথে নামাজ পড়েছো, আমার সাথে বাজারে গিয়েছো, আমার সাথে ঘুরেছো, সব ঠিক আছে, কিন্তু তুমি শয়তানের ধোকায় পড়ে তুমি নিজেদেরকে নিজেরাই তোমরা ধোকায় প্রতারিত করেছো, তোমাদের ধোকায় তোমরা আজকে পড়েছো। এবার তারা চেষ্টা করবে, একটি আয়াত দিয়ে আজকের আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। এবার তারা বলছে, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। এবার তারা বলবে, তারা ফিদিয়া দেওয়ার চেষ্টা করবে। ফিদিয়া মানে উপঢৌকন। তারা ঘুষ দেওয়ার চেষ্টা করবে, তারা তাদের সন্তানকে দিয়ে দিতে চাইবে। অসাহিবাতিহি ওয়াবানি, যে আমার সন্তানের বিনিময়ে আমাকে আজকে মাফ করে দাও। অসাহিবাতিহি ওয়া আখি, তার ভাইকে দিয়ে দিতে চাইবে, বলবে যে আমার ভাইকে তোমরা নিয়ে নাও, এই ভাইয়ের বিনিময়ে আমাকে আজকে নাজাত দাও। এবং শুধু তারা নয়, কাফেররাও পর্যন্ত উপঢৌকন দিতে চাইবে। আপনি দুনিয়ার ভিতরে আপনার ভাই যদি চেয়ারম্যান হয়, আপনার সন্তান যদি কোনো প্রভাব প্রতাপশালী চাকরিজীবী হয়, তাহলে আপনার যে চলাফেরা, আপনার যে গেট আপ আর আপনার যে সেট আপ, এই গেট আপ আর সেট আপে মনে হয় যেন মাটি কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে অপরাধ করার পরেও, আপনার ওপরে হাত থাকার কারণে, আপনি শত অপরাধ করার পরেও, ঘুষ খাওয়ার পরে, সুদ খাওয়ার পরে, অন্যায় করার পরেও, জুলুম করার পরেও, আপনি হয়তো ওপরে হাত থাকার কারণে, টেবিলের তল দিয়ে কিছু টাকা ঢুকিয়ে দেওয়ার কারণে আপনি কিছুটা হলেও দুনিয়াতে মুক্তি পেয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে যেহেতু পাই নাই, কিন্তু অনেকে কিন্তু চেষ্টা করেছে। কোটি কোটি টাকা তারা সেধেছে যে কোটি কোটি টাকা তোমাকে দেওয়া হচ্ছে, অন্তত যে সিচুয়েশনে আমরা পড়েছি, এই সিচুয়েশন থেকে আমাকে উদ্ধার করো। এরকম সিচুয়েশন হয়েছে না? কোটি কোটি টাকা তারা দিতে চেয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আর কোনো উপঢৌকন ফিদিয়া চলবে না। তারা দিতে চাইবে, আমার সন্তান নিয়ে যাও, আমার স্বামী নিয়ে যাও, দুনিয়ার ওমান ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, আজকে আমাকে সুম্মা ইউনজি, শুধু আমাকে একটু মুক্তি দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এই সিচুয়েশন তাদের তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই সিচুয়েশন তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিয়া মাআওয়াকুমুন নার, এই আবাসস্থল, এই জাহান্নামের আগুন তোমাদের জন্য, আর তোমাদের জন্য কতই নিকৃষ্ট এই সিচুয়েশন। ক্যান ইউ ইমাজিন? এই সিচুয়েশনটা একটু চিন্তা করে দেখো। ছোট্ট একটি তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন, আপনারা যদি আজকে বাড়ি যেয়ে, যাদের মোবাইল আছে, টাচ ফোন আছে, যুবক বয়সের ভাইরা একটু সার্চ দিয়ে দেখবে, সব থেকে পৃথিবীর শক্তিশালী দেশ মোটামুটি আমেরিকা, কোনো সন্দেহ নাই। যদি আমেরিকার দিকে আজকে তাকান, দাবানলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা বুঝিয়ে দিয়েছেন, নিউ ক্যালিফোর্নিয়াতে যেখানে হলিউডের ছবি করা হয়, আমেরিকা যে ছবিগুলা করে, সিনেমাগুলো করে, যে গান বাদ্যযন্ত্রগুলা করে, সেটাকে হলিউড বলা হয়। কি বলা হয়? হলিউড বলা হয়। এই নায়ক নায়িকা, এই সিনেমার শুটিং যে সমস্ত জায়গাগুলো করা হয়, তার অন্যতম জায়গা হচ্ছে নিউ ক্যালিফোর্নিয়া। এই নিউ ক্যালিফোর্নিয়াতে এমন দাবানল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের সমস্ত ঘর বাড়িগুলো পুড়ে একেবারে চুরমার হয়ে তাদের ওখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শক্তিশালী হয়ে ফিলিস্তিনের উপরে তোমরা নির্যাতন করো, ফিলিস্তিনের একেবারে দুর্বল শিশুদের, মা এবং বোনদের তোমরা ইজ্জত হরণ করছো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহ যদি ধরে তাহলে কারোর কোনোদিন ছাড় হয়। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে আল্লাহর সেই কথাগুলো সবসময় মাথায় খেলাতে হবে। লস অ্যাঞ্জেলস যে বাড়িগুলা পড়ে গিয়েছে, চিন্তা করতে পারবেন না,
12 কোটি টাকার থেকেও বেশি এক একটা বাড়ির দাম। $1 বিলিয়ন যদি হিসাব করেন, 1 বিলিয়নের প্রায় 12 কোটি টাকার সমান হয়। এরকম কোটি কোটি টাকার বাড়িগুলো পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে। ছোটবেলায় যারা অনেক সময় সিনেমাতে দেখা যায় যে ওই যে আপনার শুটিংয়ের সময় বিভিন্ন এগুলা পুড়িয়ে দেয়, আমরা মনে করি যে খেলনার মতো, সেগুলো তো অভিনয়। আপনি আজকে মোবাইল দিয়ে সার্চ দিয়ে দেখবেন আল্লাহ তাআলা কি অবস্থা করে দিয়েছে। সব থেকে ক্ষমতাশালী, কোথায় তাদের ক্ষমতা কোনো কাজে আসে নাই, তাদের ফায়ার সার্ভিস নাই। আচ্ছা, আল্লাহ যখন ধরে তখন কেউ আল্লাহর এই পাকড়াও থেকে বাঁচতে পারে না। আমরা কি আল্লাহর কাছে পাকড়াও হতে চাই, না জান্নাতের সেই সুন্দর সুসজ্জিত স্থানে যেতে চাই? প্রিয় ভাইরা, আমরা যদি সেই জান্নাতের সুসজ্জিত স্থানে যেতে চাই, আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল আস্থা রেখেই আখেরাতের জীবনের প্রতি বিশ্বাস যদি রাখি, তাহলে আমার দ্বারা অপরাধ হওয়ার সম্ভাবনা কমে যাবে, আমার দ্বারা অপরাধ হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আপনার মাথায় যখন চিন্তা থাকবে যে আমাকে তো কবরে গেলেই জবাব দিতে হবে, তাহলে আপনি আর ওজনে কম দিতে পারবেন না। আপনি আর একজনের জমি অন্যায়ভাবে দখল করতে পারবেন না, আর একজনের উপরে জুলুম করতে পারবেন না, আর একজনের হক আপনি নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে মানুষের অধিকারের ব্যাপারে যার বিচার করবেন, আউয়ালু মা ইয়াকুদি ইয়াউমাল কিয়ামা আদ-দিমা, রক্তপাতের বিচার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম করবেন। আর আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব বলেন? নামাজ। এবং দ্বিতীয়ত মানুষের অধিকারের ব্যাপারে রক্তপাতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য যারা যুগে যুগে যারা মানুষের উপরে জুলুম করে রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করেছে, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য মানুষ মেরে সারা দুনিয়াব্যাপী মুসলিমদের উপরে নিধন চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এর বিচার করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সব থেকে নিঃস্ব ব্যক্তি হবে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আজকের শেষ হাদিস, যদি এই হাদিসগুলো যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর রসুলের কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, আতাদরুন আল মুফলিস, ইয়া রাসূল আল্লাহ, সব থেকে নিঃস্ব ব্যক্তিকে? খেয়াল করে শুনুন, কান খাড়া করে মা এবং বোনেরা এবং আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছেন, আল্লাহ আপনাদের এই সময়গুলোকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। বলছে সব থেকে নিঃস্ব ব্যক্তিকে। এবার বললেন আল্লাহ রসুলের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, যাদের টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, এরাই তো নিঃস্ব। আমাদের বিচারে তাই কিনা? যার মাটির বাড়ি, ফ্রিজ নেই ঘরে, ভালো একটা যানবাহন নেই, জায়গা জমি সংকীর্ণ ছোট, আমরা তাদেরকে কি মনে করি? নিঃস্ব, সহায় সম্পদহীন, এরকম মনে করি না? আল্লাহ রসুল বললেন, তাহলে তোমাদের কাছে এটাই নিঃস্ব মনে হয়, এই ব্যক্তিকেই নিঃস্ব মনে হয়? হে আমার সাহাবেরা, তোমরা জানো, তোমরা জেনে রেখে দাও, এই ব্যক্তি নিঃস্ব নয়। তোমরা যাকে নিঃস্ব বলছে সে নিঃস্ব নয়। কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব ব্যক্তি কি হবে তোমরা শুনে নাও। আল্লাহ রসুল বললেন, কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, তাহাজ্জুদ নিয়ে হাজির হবে, অনেক ইবাদত নিয়ে হাজির হবে। হাজির হওয়ার পরে তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, কিন্তু এই মানুষ নামাজ পড়লেও, রোজা রাখলেও, আল্লাহ তাআলার অন্যান্য বিধান পালন করলেও, ওই ব্যক্তি মানুষকে তিনি গালমন্দ করেছেন, গালিগালাজ করেছে, ওই ব্যক্তি মানুষের উপরে জুলুম করেছে, ওই ব্যক্তি মানুষের উপরে অন্যায়ভাবে অর্থ সম্পদগুলো আত্মসাৎ করে নিয়েছে। এইভাবে অপরাধ করার কারণে হাজার অপরাধ তার দ্বারা হয়েছে। এই অপরাধ হওয়ার কারণে যার উপরে সে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তার ওই আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় সেদিন দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, যদি ওই ব্যক্তির আমল নামা থেকে আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়, কিন্তু অপরাধের মাত্রা যদি ওই ব্যক্তির আরো বেশি থাকে, তাহলে আমল নামার কোথায় যাবে? আমল দিতে দিতে আর নেই, এমন হতে পারে না? আমল দিতে দিতে আর নেই, এখন কি দেবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমল নামা যখন শেষ হয়ে যাবে, আমলগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে, তারপরেও তার অপরাধের মাত্রা শেষ হয় নাই, তখন যেই ব্যক্তির উপরে জুলুম করেছে, যেই ব্যক্তির অধিকার নষ্ট করেছে, যেই ব্যক্তিকে গালমন্দ করেছে, যেই ব্যক্তির বিরুদ্ধে সে গীবত করেছে, ওই ব্যক্তির অপরাধগুলো এই ব্যক্তির উপরে এবার চাপানো হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ মাজলুম সব দিক থেকে বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজলুমের হারাবার কিছু নেই, কিন্তু জালেমের সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজলুমের পক্ষ থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, আখেরাতের প্রতি পরিপূর্ণ অটুট এবং বিশ্বাস রেখে আমাদের বাকি জীবন পরিচালিত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহর কাছে হাত উঁচু করে দেখান, আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, যত মাজলুমের পক্ষে যাতে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, হাদিসের পক্ষে থাকতে পারি, জীবনকে সকল প্রকার অপরাধ থেকে মুক্ত করে আখেরাতের জন্য যাতে প্রস্তুত করতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।